হয়, অনেকগুলো ইভেন্ট নিয়ে এক একটা অ্যাক্টিভিটি হয়। এখন আমরা বলছি যেটা সেটা হচ্ছে ক্রিটিক্যাল পাথ মেথড। এবং ক্রিটিক্যাল পাথটা কি? ক্রিটিক্যাল পাথ হচ্ছে দ্য লোয়েস্ট পসিবল টাইম টু কমপ্লিট এ প্রজেক্ট। কি বলেছে? দ্য লোয়েস্ট পসিবল টাইম টু কমপ্লিট এ প্রজেক্ট। একটা প্রজেক্ট কমপ্লিট করার জন্য সর্বনিম্ন যে সময় লাগে সেটাকে আমরা বলবো হচ্ছে ক্রিটিক্যাল পাথ বা ক্রিটিক্যাল পাথ টাইম। যেই পথ অনুসরণ করে এটা যেতে হয় সেটাকে আমরা বলেছি ক্রিটিক্যাল পাথ। বুঝতে পারলাম কিনা? জি স্যার। এখন এই ক্রিটিক্যাল পাথ মেথডের যে প্রধান শর্ত সেটা হচ্ছে যে যতগুলো অ্যাক্টিভিটি আছে ম্যাক্সিমাম অ্যাক্টিভিটিকে এটা টাচ করবে। কি করবে? ম্যাক্সিমাম অ্যাক্টিভিটিকে এটা টাচ করবে। তো তোমরা স্ক্রিনে যেটা দেখতে পাচ্ছ, স্ক্রিন দেখতে পাচ্ছ সবাই? একটা পিডিএফ জি স্যার। কি পাচ্ছ না? দেখা যাচ্ছে, ফাইন। এই যে পিডিএফ এ দেখো প্রথম কলাম যেটা আছে, প্রথম কলামে আছে কি? প্রথম কলামে আছে হচ্ছে অ্যাক্টিভিটি, তারপরে আছে হচ্ছে ডিউরেশন, তারপর হচ্ছে প্রিসিডিং অ্যাক্টিভিটি, তাই না? জি স্যার। আচ্ছা, তাহলে এই যে যে অ্যাক্টিভিটি, প্রিসিডিং অ্যাক্টিভিটি এগুলো বলা আছে, এগুলো আসলে ব্যাখ্যাটা কি? এটা আজকে আমাদের 6 নম্বর ক্লাস চলতেছে, তাই না? জি স্যার। আচ্ছা, তো প্রথমে আমি মনে করলাম যে একটা প্রথম অ্যাক্টিভিটির নাম হচ্ছে এ, পরের অ্যাক্টিভিটির নাম হচ্ছে বি, পরেরটা সি ডি, এভাবে জে পর্যন্ত। এ অ্যাক্টিভিটি কমপ্লিট করতে সময় লাগে হচ্ছে 3 দিন। ভালো করে বুঝো, এ অ্যাক্টিভিটি কমপ্লিট করতে সময় লাগে 3 দিন, মানে আমি ডিউরেশন যদি ডে তে ধরি। বি অ্যাক্টিভিটি কমপ্লিট করতে 15 দিন, সি করতে 5 দিন, এভাবে জে করতে 12 দিন। বুঝতে পারলাম কিনা? জি স্যার। এবার আসি প্রিসিডিং অ্যাক্টিভিটি। প্রিসিডিং প্রিসিডিং অ্যাক্টিভিটি মানে হচ্ছে এই যে অ্যাক্টিভিটি এ আছে, এই কাজটা করার আগে আসলে কোন কাজটা আমাকে করতে হবে সেটাকে আমরা বলেছি প্রিসিডিং অ্যাক্টিভিটি। বুঝতে পারলাম? মনে করো পাইল না করে, মনে করো তুমি মানে নিচের ফ্লোর না করে উপরের ফ্লোর করতে পারবা? গ্রাউন্ড ফ্লোর না করে না স্যার। করতে তো পারবে না, তাই না? তাহলে এই যে গ্রাউন্ড ফ্লোর আগে করা, এইটা হচ্ছে ফার্স্ট ফ্লোর করার প্রিসিডিং অ্যাক্টিভিটি। বুঝতে পারলাম? জি স্যার। না বুঝতে পারলে ক্লিয়ার করে বলবো, এটা কিন্তু একটু চাপের জিনিস, ঠিক আছে? হ্যাঁ, মজা আছে করে, কিন্তু বুঝতে হবে, না বুঝতে পারলে কিন্তু শেষ। ঠিক আছে, সবাই এটা খাতায় তুলে ফেলো, এই জিনিসটা সবাই খাতায় তুলে ফেলো। সবাই ভিডিও অন করো, এভরিওয়ান। মাহিদি হাসান, রায়হান, ভিডিও অন করতে হবে। সে সৌরভ বিশ্বাস কোথায়? সৌরভ, অমিত, সে সৌরভ গেল কোথায়? অমিত স্যার ও তো ফার্স্ট ক্লাসে একবার আসছিল, এখন তো আর দেখি না। আসছিল, আর পরে আসে নাই? না স্যার। আচ্ছা। প্রিয়জিৎ কোথায়? প্রিয়জিৎ বাড়ি তো গেছে, বাড়িতে নেটওয়ার্ক নাই। আজকে খুবই ইম্পর্টেন্ট ক্লাস তো। ইম্পর্টেন্ট ক্লাসে মেহেদী হাসান, রায়হান, তুমি খাতায় তুলতেছো? তাড়াতাড়ি তুলো, সুন্দর করে তুলবা। কোনো লেখা না বুঝতে পারলে বলবা, আমি বলে দিব। তোমরা কি জানো ঢাকা ইউনিভার্সিটির হলগুলা খুলে দিবে 1 অক্টোবর থেকে? শুধুমাত্র 4th ইয়ারের স্টুডেন্ট এবং মাস্টার্স এর স্টুডেন্টরা থাকবে। যারা 4th ইয়ারের স্টুডেন্ট এবং যারা মাস্টার্স এর স্টুডেন্ট তাদের জন্য হল খুলে দিবে 1 অক্টোবর থেকে। বুঝতে পারছো? জি স্যার। ইটস এ গুড নিউজ।
স্যার যে নাম্বারে স্যার কি এইচ কমা এইচ কমা আই, আই, এইচ কমা আই, আর এটা হচ্ছে সি কমা ই, এটা হচ্ছে সি কমা ই। জি স্যার, লেখা হয়ে গেছে। লেখা হয়েছে? জি স্যার। Good. তো এইবার আমরা কি করব, প্রথমে হচ্ছে এ অ্যাক্টিভিটি, এই অ্যাক্টিভিটির প্রিসিডিং অ্যাক্টিভিটি হচ্ছে নান। তার মানে এই অ্যাক্টিভিটি করার আগে অন্য কোনো কিছু করা লাগবে না, খুব ভালো করে বুঝো। এ কাজটা করার আগে কোনো কাজ করা লাগবে না, তাই নান। এরপরে আছে দেখো বি অ্যাক্টিভিটি, বি অ্যাক্টিভিটির প্রিসিডিং অ্যাক্টিভিটি হচ্ছে এ, তার মানে বি করতে হলে আগে এ করে আসতে হবে। এরপর আছে দেখো সি, এর প্রিসিডিং অ্যাক্টিভিটি এ, তার মানে সি করার আগে অবশ্যই এ করে আসতে হবে। ডি এরও প্রিসিডিং অ্যাক্টিভিটি এ, তার মানে ডি করার আগে অবশ্যই এ কাজটা করে আসতে হবে। এবার হচ্ছে ই, আর এটা দিচ্ছে ডি, তাহলে ই এর প্রিসিডিং অ্যাক্টিভিটি হচ্ছে ডি, তার মানে ই কাজটা করার আগে ডি কাজটা করে আসতে হবে। বুঝাইতে পারলাম কিনা? জি স্যার। তারপরে মনে করো এই যে জি, জি এর প্রিসিডিং অ্যাক্টিভিটি সি কমা ই, দ্যাট মিনস যে এই জি কাজটা করার আগে সি এবং ই দুইটাই কমপ্লিট থাকতে হবে। বুঝতে পারছি বিষয়টা? জি স্যার। ওকে, তো এইবার আমরা এইটা নিয়ে কিছু কাজ করব। আমরা এইগুলোকে সংখ্যায় রূপান্তরিত করবো। আমাদের যে অ্যাক্টিভিটি এ বি সি ডি তে আছে, এটাকে আমরা সংখ্যায় পরিণত করব। ঠিক আছে, কিভাবে করব আমরা একটুখানি সবাই হাতে খাতা কলম নিয়ে নিব। এইখানে আমরা প্রথমে লিখলাম হচ্ছে 1, 1, তার মানে নান কে আমরা ধরে নিলাম হচ্ছে 1, এ কে ধরে নিলাম হচ্ছে 2। এইবার একটা কথা আছে, কথা হচ্ছে এই যে আমি একটা করে নাম্বার দিচ্ছি, যেমন নানকে দিছি 1, এরপরে কোথাও যদি নান আসে তাহলে ওই 1ই দিতে হবে, অন্য কোনোটা দেওয়া যাবে না। যেমন মনে করো আমি এ কে দিছি হচ্ছে নাম্বার 2, এই লাইনে যতবার এ আসবে আমি 2ই লিখবো, অন্য কোনো কিছু লেখা যাবে না। আমি কি বুঝাইতে পারলাম? জি স্যার। জি স্যার। ওকে, তাহলে এইখানে আসবে 2, এইখানেও 2, তাহলে এইখানে যে কি হবে 3। বি কে আমরা ধরলাম হচ্ছে 4, সি কমা ই কে ধরলাম হচ্ছে 5, এফ কে ধরলাম হচ্ছে 6, জি কে ধরলাম 7, বোঝা যাচ্ছে? আর এইচ কমা আই কে ধরলাম 8। ক্লিয়ার কিনা? স্যার এই যে কমা দিয়ে দুইটা একসাথে দুইটাকে একটা হ্যাঁ, নাম্বার ধরছি স্যার। একটা নাম্বার ধরছি, তো একটা নাম্বার। এরপর যদি এমন আসে যে এই দুইটার একটা আছে আর একটা ভিন্ন, তখন তাহলে আবার অন্য নাম্বার দিব, তাহলে অন্য নাম্বার দিব। মাহিদি হাসান রায়হান, বুঝতে পারছো? আল্লাহ মাহবুব জানে কি বুঝতে পারছো। আচ্ছা, তো এইবার আমরা সংখ্যায় রূপান্তরিত করলাম। এখন এই সংখ্যায় রূপান্তরিত করে আমাদের লাভটা কি হলো? লাভ হলো কি, আমরা দেখো একটা ব্র্যাকেট দিছি, এখন ব্র্যাকেটটাকে আমাদের ক্লোজ করতে হবে, তাই না? তাহলে ক্লোজ করার জন্য এখন আমরা কনসিডার করব এই কলামটা, এই যে এই পুরা কলামটা। এতক্ষণ আমরা এই প্রিসিডিং অ্যাক্টিভিটির যে কলাম ছিল সেটা নিয়ে কাজ করছি, এখন আমরা এই কলামটা নিয়ে কাজ করব। তাহলে প্রথমে আসে হচ্ছে এ, তাহলে এ কে আমরা কত নাম্বার দিছিলাম? 1 এ কে আমরা দিছিলাম 2 নাম্বার, এই যে 2, ও 2 2 জি স্যার। 2, তাহলে 1 থেকে 2। এবার আছে হচ্ছে বি, বি কে কত নাম্বার দিছিলাম? 4 4, এই যে 4, তাহলে 2 থেকে 4। বুঝে যেতে পারতেছি কিনা? জি স্যার। এইবার সি কে কত নাম্বার দিছিলাম? 5, তাহলে 2 থেকে 5। ডি কে কত নাম্বার দিছিলাম? 3 তাহলে 2 থেকে 3। ই কে কত নাম্বার?
তাহলে 3 থেকে 5। এফ তাহলে 4 থেকে 6। জি, হ্যাঁ 7 তাহলে 5 থেকে 7। এইচ তাহলে 6 থেকে 8। তারপরে হচ্ছে আই তাহলে 8। আর জে, জে কে কোনো নাম্বার দেওয়া হয় নাই, এই জন্য একটা নাম্বারই বাকি আছে, আমরা দিয়ে দিব 8 থেকে 9। বুঝতে পারলাম কি নাম্বারিংটা? জি স্যার। হ্যাঁ, এখন লাস্টে এসে এরকম হবে, এছাড়া তো এই 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 পোর্শনে এই হওয়ার চান্স নাই, কারণ সবগুলোকে আমরা মান ধরে নিছি। এখন লাস্টে এসে খালি যেটা কোথাও নাই, তাই আমরা 8 থেকে 9 দিছি। স্যার ডি তে স্যার ডির মান 3 ছিল না স্যার? ডি, হ্যাঁ স্যার এই যে ডি, এবিসি স্যার এখানে ডির মান 3 ছিল না, তাহলে 3 মাইনাস 3 হবে না? 3 মাইনাস না, 3 থেকে 3। ভালো করে বুঝো, এই দিক দেখো মাহিদি হাসান, সারাক্ষণ হাই তুললে কেমনে বুঝবা? আমি বলছি এইটা কানেক্ট করতে হবে, এইটা। তাহলে ডি হচ্ছে এই জায়গায়, ডি কে কত নাম্বার দিছিলাম? 3। তাহলে 2 থেকে 3। আমি বলছি এই কলামটা আমরা কাউন্ট করব, এইটা না এখন। তাহলে তুমি যে বলতেছো এই যে ডি এর এখানে আমি 3 থেকে 5 লিখলাম কেন, তাই না? আমি তো ডি এর সোজা এই ডি কে কাউন্ট করছি না, এখন আমরা কাউন্ট করছি ডি এর সোজা কি আছে, ই। ই কে কত নাম্বার দিছিলাম? এই যে 5, তাই 3 থেকে 5। বুঝতে পারছো? জি স্যার। ঘোড়া রান্না বুঝছো, কিছু বোঝো নাই। তাহলে তুমি প্রথম থেকেই কিছু বোঝো নাই। না এইটা বুঝছি স্যার, কিন্তু পরে এর ব্র্যাকেটে কোন জায়গায় বুঝো নাই? এবার আবার বলো কোন জায়গায় বুঝো নাই। মানে এই স্যার যে এই লাল লাল কালি হ্যাঁ যেগুলো আছে, শোনো ভালো জি করে স্যার। শোনো, জি যেগুলো স্যার। লাল কালি গুলো হচ্ছে এই অ্যাক্টিভিটি জি স্যার। অ্যাক্টিভিটি। আর এই যে যে নীল কালি এগুলো হচ্ছে প্রিসিডিং অ্যাক্টিভিটি। বুঝতে পারলাম? জি স্যার। তাহলে তুমি এখন বলতেছো যে স্যার এই যে ডি, ডি কে আমরা ধরছি হচ্ছে 3, তাহলে এটা আমরা মাইনাস না, এটা কিন্তু থেকে 3 থেকে, ঠিক আছে? তাহলে ডি এর আগের এক মানে ডি এর যেটা যে আমরা করব, ডি হচ্ছে কিসের প্রিসিডিং অ্যাক্টিভিটি? ই এর প্রিসিডিং অ্যাক্টিভিটি। এখন ই কে আমরা কি নাম্বার দিছিলাম? 5 নাম্বার দিছিলাম, তাই 3 থেকে 5। ঠিক আছে? জি স্যার। যখন আমি নীলটা লিখবো তখন এই অনুযায়ী নাম্বারিং করব, এই কলাম অনুযায়ী। আর যখন লালটা লিখবো জি তখন স্যার এই কলাম অনুযায়ী। কি হয়েছে আবার বলো? স্যার নীলটা বুঝছি স্যার, লালটা স্যার একটু আরেকবার একটু লালটা। লালটা আবার প্রথম থেকে বলতেছি, ঠিক আছে? জি স্যার। লালটা জি আবার স্যার। প্রথম থেকে বলি। মনে করে নীলগুলা নাম্বারিং আছে। এখন এই লালগুলো যখন আমি লিখবো তখন আমি এই কলামটা শুধু কনসিডার করব, এইটা করব না। তাহলে এই কলামটা কনসিডারেশনের ক্ষেত্রে প্রথমে আছে হচ্ছে এ। তাহলে এ কে আমরা কত নাম্বার দিছিলাম? কত 2 নাম্বার নীল কালি দিছিলাম? 2 দিছিলাম, তাই 1 থেকে 2। এবার আসি বি, বি কে আমরা কত নাম্বার নীল কালি দিছিলাম? 4 তাহলে 2 থেকে 4। এবার আবার আসি সি, সি কে আমরা কত নাম্বার নীল কালি দিছিলাম? 5। তাহলে 2 থেকে 5। বুঝতে পারলাম কিনা এবার? জি স্যার। জি স্যার। ক্লিয়ার? জি স্যার। ভেরি গুড। তাহলে আমরা এবার এইটা থেকে একটা নেটওয়ার্ক ডায়াগ্রাম আঁকবো। কি আঁকবো? নেটওয়ার্ক ডায়াগ্রাম। নেটওয়ার্ক ডায়াগ্রামটা কিরকম? মানে আমি এইটাকে এইখান থেকে এখন আমরা কি করব যে এই 1 নাম্বার থেকে 9 নাম্বার পর্যন্ত কিভাবে যাব সেটা একটা গ্রাফিক্যাল রিপ্রেজেন্টেশনের মাধ্যমে দেখাবো, একটা ছবির মাধ্যমে দেখাবো, ঠিক আছে? তাহলে প্রথমে আমাদের ছিল 1 থেকে 2, আমরা প্রথমে এ এর মতন একটা গোল দিলাম, 1 এর মতন গোল দিয়ে 2 পর্যন্ত টানে দিলাম। অনেকটা এরকম করবো, আমি দেখাই যে 1 লিখে এরকম দিবা, দেওয়ার পরে 1 থেকে এই যে 2। বুঝতে পারলাম কিনা? জি স্যার। জি স্যার। ক্লিয়ার? জি স্যার। আচ্ছা, সেরকম আমরা করেছি। এরকম আগে ভাগে কিছু লেখো না, এই যে a = 3 b = 5 এখানে ডাবল চিহ্ন দিছি, এরকম কিছু লেখো না। ঠিক আমি যেরকম দেখালাম সেরকম লেখো। লিখছো সবাই? জি স্যার। আচ্ছা, তাহলে 1 থেকে 2, এই যে 1 থেকে 2। এবার আছে 2 থেকে 4, এই যে নিলাম এখানে 4, তাহলে 2 থেকে 4।
এরকম একটা টান দিয়ে দিব, একটা তীর চিহ্ন দিব। এবার আছে 2 থেকে 5, এই যে এখানে 5 নিছি তাহলে 2 থেকে 5। তারপর আছে 2 থেকে 3, এই যে 3 নিছি 2 থেকে 3। আবার লিখছে 3 থেকে 5, এই যে 3 থেকে 5 টান দিয়ে দিলাম। এবার লিখছে 4 থেকে 6, 4 কই, এই যে 4, আমরা এখানে 6 নিলাম সোজা, তাই সোজা নিয়ে নিলাম 4 থেকে 6। তারপরে এসে দেখো 5 থেকে 7, এই যে 5 আর এই যে 7, তাহলে এখানে 7 আমরা আগে থেকে নিলাম, নিয়ে 5 থেকে 7 টেনে দিলাম। 6 থেকে 8, এই যে এখানে 8 নিলাম, 6 থেকে 8। তারপর আছে 7 থেকে 8, এই যে 7 থেকে 8, আর লাস্টে আছে 8 থেকে 9, এই যে 8 থেকে 9। কারণ বুঝতে সমস্যা আছে নাকি? একটু তাড়াতাড়ি বলে ফেললাম, তাই না? জি আচ্ছা, তাহলে আমরা একটা কাজ করি, আমরা একটা হোয়াইট স্ক্রিন নেই, হোয়াইট স্ক্রিন নিয়ে আমরা সেইখানে এঁকে দেখাই, ঠিক আছে? মনে করো প্রথমে তুমি নিলা হইতেছে 1, ঠিক আছে, 1 থেকে 2, বোঝা যাচ্ছে? জি জি স্যার। স্যার। এরপরে কত আছে? 2 থেকে 4, 4 ঠিক আছে, তাহলে আমরা এই জায়গাটা 4 নেই। এরপরে কত আছে? 2 থেকে 5 5 তাহলে এই জায়গাটায় 5 নিলাম, বোঝা যাচ্ছে? জি স্যার। আচ্ছা, এবার বলছে 2 থেকে আবার 3 আছে, 3 তাহলে এক কাজ করি, এই জায়গাটায় 3 নিয়ে নেই। ঠিক আছে কিনা? জি স্যার। এবার বলছে 3 থেকে 5, তাহলে এই যে 3 থেকে 5। এবার বলছে 4 থেকে 6, তাহলে এই জায়গাটায় আমরা 6 নিলাম, 6 নিয়ে এই যে 4 থেকে 6। এইবার বলছে 5 থেকে 7, মজার জিনিস কিন্তু, ঠিক আছে, 5-এর কাছাকাছি নিলাম, এই যে 7, 5 থেকে 7। এইবার নিব হচ্ছে 6 থেকে 8, ঠিক আছে, তাহলে এই যে 8 নিলাম, 6 থেকে 8। এবার বলছে 7 থেকে 8, তাহলে এই যে নিলাম 7 থেকে 8। আরেকবার বলছে 8 থেকে 9, এই যে এখানে 9 নিয়ে নিলাম, 9 নিয়ে 8 থেকে, না তোমাদের সাথেই করলাম, হইলো একটা সবার? জি স্যার। জি স্যার। বুঝতে কোনো প্রবলেম আছে নাকি? না স্যার। কারণ কথা প্রশ্ন উঠতে পারে যে স্যার আমি এই যে 4 3 5 না নিয়ে আমি 3 4 5 নিব, আপনি আগে 4 লিখলেন কেন, আগে 5 লিখলেন কেন? তুমি যেখানে খুশি সেখানে নিতে পারো, ডাজন্ট ম্যাটার। কিন্তু একটা কথা আছে, কথা হইতেছে এই যে যে লাইনগুলো আছে না, তীর চিহ্ন, এইগুলা একটা লাইন আরেকটা লাইনকে কি করতে পারবে না, ছেদ করতে পারবে না। এই ছেদ না করার শর্তে তুমি যেখানে খুশি সেইখানে নিতে পারো। আমি কি ক্লিয়ার বিষয়টা? জি জি স্যার। স্যার। না বুঝতে পারলে বলতে হবে। আমি বলেছি যে তুমি যেখানে খুশি সেইখানে নিতে পারো, ঠিক আছে, কিন্তু এই যে তীর চিহ্নগুলো আছে এগুলো একটা অপরকে ছেদ করতে পারবে না। না। Okay. তাহলে এইবার আমাদের যে অ্যাক্টিভিটি ছিল, প্রত্যেকটা অ্যাক্টিভিটির জন্য আমাদের নাম ছিল। তাহলে 1 থেকে 2, এটা কোন অ্যাক্টিভিটির নাম? নান। নান। আমি বলেছি অ্যাক্টিভিটির নাম, প্রিসিডিং Sir, A. অ্যাক্টিভিটির। ও এ, হ্যাঁ, এই তো বুঝতে হবে। তাহলে এটা হচ্ছে এ। এর জন্য করতে কত সময়? স্যার 3 ইয়ার। 3 ইয়ার না, ওটা হচ্ছে 3 ডেজ। জি স্যার। তাহলে আমরা এখানে লিখলাম হচ্ছে 3, একটা লিখে ব্র্যাকেট দিয়ে দিলাম। এইবার 2 থেকে 4, 2 থেকে 4 কি? বি। বি তাহলে বি এর ডিউরেশন কত? 15 15, দিয়ে দিলাম 15। এইবার 2 থেকে 3, এটা হইতেছে ডি, তাই না? তাহলে ডি এর জি, স্যার। ডিউরেশন কত? 60 60 দিন। 2 থেকে 5, এর হইতেছে সি, তাহলে সি এর ডিউরেশন কত? 5 5। আমরা এগুলো একটু ব্র্যাকেট দিয়ে দিই, তাহলে আমাদের বুঝতে সুবিধা হবে যে এগুলো হচ্ছে ডিউরেশন। বুঝতে পারতেছি নাকি? জি স্যার। 3 থেকে 5, এটা হইতেছে ই, তাই না? তাহলে ই এর ডিউরেশন কত? 6 দিন। 6
5 থেকে 7 এটা হচ্ছে জি। জি এর ডিউরেশন হচ্ছে 10 দিন। এরপরে 4 থেকে 6 এটা হইতেছে এফ। এফ এর ডিউরেশন কতদিন? 40। 40। 40 দিন। 6 থেকে 8 6 থেকে 8 এইচ 8 7 দিন। 7 7 থেকে ঠিক 8 আছে, আই 7 থেকে 8 কি? এটা হচ্ছে আই। আই। 6 আই এর ডিউরেশন হচ্ছে 6। আর 8 থেকে 9 জে। 12 জে এর ডিউরেশন কতদিন? 12। ক্লিয়ার কিনা? জি স্যার। জি স্যার। এইটা হয়ে গেল। আমরা যেটা আঁকলাম এটাকে বলা হয় হচ্ছে নেটওয়ার্ক ডায়াগ্রাম। কি বলে? নেটওয়ার্ক নেটওয়ার্ক ডায়াগ্রাম। নেটওয়ার্ক ডায়াগ্রাম। নেটওয়ার্ক ডায়াগ্রাম। হলো? জি স্যার। এখন তোমার কাছে মনে হচ্ছে যে স্যার এই যে যে সবই তো ওই দিক থেকে গেল, তো এখন আমরা এই সোজা একটু যাইতে পারতাম, 1 2 3 8 9 এরকমও যাইতে পারতাম। আচ্ছা ঠিক আছে, সেটা পরের বিষয়। এখন কথা হচ্ছে যে এখন আমাকে বের করতে হবে যে এই 1 থেকে এই 9 পর্যন্ত কিভাবে এবং কতগুলা পথে পৌঁছানো যায়। 1 থেকে 9 পর্যন্ত কিভাবে এবং কতগুলা পথ অনুসরণ করে পৌঁছানো যায়। তাহলে দেখো, প্রথম পথ যেটা হতে পারে, মানে সম্ভাব্য ক্রিটিক্যাল পথ, আমরা এখন বের করবো হচ্ছে ক্রিটিক্যাল পথ। তাহলে 1 2 4 6 8 9 হয় না? জি স্যার। জি স্যার। তাহলে দেখো CP1 equals to 1 2 4 6 8 9। সবাই দেখতে পাচ্ছে? জি স্যার। আচ্ছা, তাহলে এইটা একটা পথে যাওয়া যাচ্ছে। তাহলে এই পথে কত সময় লাগতেছে হিসাব করে ফেলি। 3 আর 15 18, 18 আর 40 হচ্ছে 58, 58 আর 7 কত? 65, 65 আর 12 হচ্ছে 77 দিন। 77। তাহলে ইকুয়ালস টু 77 ডেজ। দেখি 77 ডেজ। আমি কি বুঝাইতে পারতেছি বিষয়টা? জি স্যার। জি স্যার। আচ্ছা, তাহলে এই একটা পথে যাওয়া গেল। এইবার কোন পথে যাওয়া যেতে পারে? 1 2 3 5 7 8 9 যাওয়া যায় না? জি স্যার। জি স্যার। 1 2 3 5 7 8 9। এটা লিখবো তোমরা সিপি নাম্বার, CP2, মানে 2 নাম্বার ক্রিটিক্যাল পাথ। CP2 1 2 3 5 7 8 9। 3 60 63 আর 6 63 আর 6 69, 69 আর 10 79 79 আর 6 85 85 আর 12 97, 97 days। 7 ডেজ।
আর একটা কোন পাথে যাওয়া যেতে পারে? সিপি 1 2 1 5 7 8 9। ভেরি গুড, 1 2 5 7 8 9। হলো, বোঝা গেল? জি স্যার। এটা আমি ক্লিয়ার করে দিব? জি স্যার। দিলাম ক্লিয়ার। এবার আমরা আমাদের পিডিএফটাতে একটু ঢুকছি। তাহলে আমাদের এইখানে যেই ক্রিটিক্যাল পাথ আমরা পেলাম সেটা হচ্ছে পাথ নাম্বার 2, দ্যাট ইজ 97 ডেজ। আমরা বলেছিলাম একটা কাজ শেষ করতে সর্বনিম্ন যে সময় লাগে, লোয়েস্ট পসিবল টাইম, সেটাকে আমরা বলবো হচ্ছে ক্রিটিক্যাল পাথ। কিন্তু এখানে একটা শর্ত ছিল যে অধিকাংশ অ্যাক্টিভিটিকে আমাকে টাচ করতে হবে। তাহলে আমরা বলবো একটা কিন্তু করবো আর একটা। বলবো সর্বনিম্ন সময় কিন্তু নেওয়ার সময় নিম্ন হচ্ছে যেটা সবচেয়ে বেশি। বেশি। ঠিক আছে? তাহলে সবচেয়ে বেশি কোনটা? পাথ নাম্বার 2, 97। 97। সেটা আমরা কি করব? একটা নীল কলম নিয়ে বা যে কোনো একটা অন্য কালির কলম নিয়ে এভাবে দাগাই দিব, মানে গাঢ় করে দিব। 1 2 3 5 7 8 9 না? 1 2 2 কই? এই যে 2, তারপরে হচ্ছে এই যে 3, এই যে হচ্ছে 5, তারপরে এই যে 7, এই যে 8, এই যে 9। বোঝা গেল কিনা? জি স্যার। ক্লিয়ার? জি স্যার। আচ্ছা, তাহলে আমরা সবাই গাঢ় করছি? জি স্যার। আচ্ছা, তাহলে এখন একটা জিনিস একটু খেয়াল করি যে এই যে পাথ নাম্বার 2 আসলো, এটাকে যদি আমি এখন এটা ভেঙে ভেঙে লিখি, ভেঙে ভেঙে লিখবো কেন? আমরা অ্যাক্টিভিটিকে আলাদা করতে চাচ্ছি। তাহলে এইটাকে লেখা যায় না এরকম যে 1 2 কমা 2 3 কমা 3 3 5, 5 তারপরে কত কত লেখা 5 যায়? 7 5 7, 7 8 8 9। তারপর লেখা যায় 7 8, আর একটা হচ্ছে 8 9, তাই না? জি স্যার। তাহলে আমরা এখন লিখবো ক্রিটিক্যাল অ্যাক্টিভিটি ইকুয়ালস টু এইগুলা। ক্রিটিক্যাল অ্যাক্টিভিটি ইকুয়ালস টু critical activity equals to জি স্যার। activity equals to এইগুলা। লিখছি সবাই? জি স্যার লিখছি। আচ্ছা, জি স্যার। তাহলে এই 1 2 কে আমরা কি বলতে পারি? 1 থেকে 2 এটা কোন অ্যাক্টিভিটির নাম? অ্যাক্টিভিটি এ। জি স্যার। অ্যাক্টিভিটি এ। জি স্যার। তাহলে আমরা এই 1 2 এর নিচে এখানে লিখবো হচ্ছে এ কমা 2 থেকে 3 কি ছিল? ডি। ডি। তাহলে এই যে ডি কমা 3 থেকে 5 কি ছিল? ই। 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 তারপরে 5 থেকে 7? জি। 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 তারপরে 7 থেকে 8? আই। আই। আর 8 থেকে 9 হচ্ছে জে, তাই না? জি স্যার। তাহলে এইগুলা হচ্ছে আমাদের ক্রিটিক্যাল অ্যাক্টিভিটি। পিপিসিএম বুঝতে পারলাম? তাহলে আমরা ক্রিটিক্যাল পাথ মেথডটাকে বুঝতে পারলাম সবাই? জি স্যার। এটাকে আমরা বলেছি সিপিএম অথবা ক্রিটিক্যাল পাথ মেথড। ক্লিয়ার? জি স্যার।
এই যে 1 2 3 4 করে আমি যে দেখাইলাম এগুলো হচ্ছে একটা সোরাই বুদ্ধি। কি বুদ্ধি? সোরাই বুদ্ধি। এছাড়া জেনারেলি সবাই যেভাবে করে সেভাবে হচ্ছে এভাবে করে। মনে করো প্রথমে এ দেয়, এ দিয়ে একটা গোল দেয়, গোল দিয়ে বলে আচ্ছা এর আগে কিছু করতে হবে না, ঠিক আছে, তাহলে প্রথমে হচ্ছে এ, তারপর হচ্ছে বি, বি এর আগে কি করতে হবে? এ, তার মানে এ এর পরে হচ্ছে বি, ঠিক আছে। এরপরে সি এর আগে কি করতে হবে? এ, তার মানে এইখানে সি, তাহলে এ থেকে সি। তারপরে ডি, ডি এর আগে কি করতে হবে? এ, তাহলে এইখানে ডি। তারপরে হচ্ছে ই, ই এর আগে কি করতে হবে? ডি, তাহলে এটা ডি লিখছে তাই না, তাহলে এইখানে ই, তাহলে এই যে এইটা। এইবার এফ এফ, এফ এর আগে কি করতে হবে? বি, তাহলে এই যে এফ। তারপরে জি, জি এর আগে সি কমা ই, এখন কি করব? সি কমা ই, তাহলে তো এখন একটা বিপদ হয়ে গেল, তাই না? দুইটা তো দুই সাইডে। হ্যাঁ, এখন আমি এই জিনিসটার ব্যাখ্যা বলতে ভুলে গেছি যে এই দুইটা কমা কমা দিয়ে কেন আছে। এইটার মানে হচ্ছে যে সি এবং ই যেখানে যে মিলিত হবে সেইখান থেকে জি বের হবে, এইচ কমা আই যেখানে যে মিলিত হবে সেখান থেকে জে বের হবে। এখন আমরা একটু দেখি যে সেই জিনিসটা আমাদের এই নেটওয়ার্ক ডায়াগ্রামে হয়েছে কিনা। প্রথমে হচ্ছে সি আর কমা ই যেখানে মিলিত হবে সেখান থেকে জি, তাহলে সি কোথায়? এই যে সি, এই যে ই, এইখানে এখানে এসে মিলিত হয়েছে, এখান থেকে জি বের হয়েছে, জি স্যার। দেখছো? জি স্যার। তারপর হচ্ছে এইচ কমা আই যেখানে মিলিত হবে সেখান থেকে জে বের হবে, এই যে এইচ, এই যে আই, এখানে মিলিত হয়েছে, জে বের হয়েছে এখান থেকে। বুঝতে পারছো? জি স্যার। জি যদি এই কন্ডিশন ঠিক থাকে তাহলে তোমার নেটওয়ার্ক ডায়াগ্রাম ঠিক আছে, আদারওয়াইজ কিন্তু নেটওয়ার্ক ডায়াগ্রাম ঠিক নেই। বোঝা গেল কিনা? জি স্যার। জি স্যার। এই নেটওয়ার্ক ডায়াগ্রামে একটুখানি ভুল আছে, ক্রিটিক্যাল অ্যাক্টিভিটি লেখাটা, এটা আবার ফলো করো না, আমরা যেটা করে দিলাম সেটা করো। তোমাদের যেটা দিছে এখানে প্রচুর পরিমাণে এই ম্যাথ করা আছে, ঠিক আছে, প্রচুর পরিমাণে এই ম্যাথ করা আছে, ঠিক আছে। জি অল্প 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 করে দেখতে থাকবা, নেটওয়ার্ক কতটুকু দেখবা, এই যেমন মনে করে এই একটা দেওয়া আছে, এরকম করে পাশাপাশি দেওয়াই আছে, দিয়ে এই যে নেটওয়ার্ক ডায়াগ্রাম একে ক্রিটিক্যাল পাথ বের করা আছে, সবচেয়ে বেশি হচ্ছে 16, তার মানে এটা হচ্ছে ক্রিটিক্যাল পাথ। বোঝা গেল? জি স্যার। ক্লিয়ার? জি স্যার। ওকে, ঠিক আছে, তাহলে আমরা একটু অ্যাটেন্ডেন্সটা নিয়ে নেই আজকে। এই যে প্রিয়জিৎ এই জিনিসটা মিস করলো, তো বুঝাই দিতে হবে তোমাদেরকেই, বুঝাই দিও, ঠিক আছে? জি স্যার। স্যার এই ফাইলটা কি আমাদের দেওয়া হয়েছে স্যার? দিব এখন, জি স্যার। কোনো সমস্যা নাই। তার মানে রোল নাম্বার 1 আছে, 2 আছে, প্রিয়জিৎ নাই, জনি আছে, অমিত দাস আছে, সৌরভ বিশ্বাস নাই, আজকে দুইজন নাই, তাই তো? জি স্যার। ওকে, ঠিক আছে, থ্যাংক ইউ সো মাচ। কারো কোনো প্রবলেম আছে কি? না স্যার। না আচ্ছা, স্যার। দাঁড়াও, আগে তোমাদের এটা দিয়ে নেই, তোমাদের গ্রুপে আগে দিয়ে নেই, তারপরে শারিক এখন সব রেজাল্ট দেখাচ্ছে তোমাদের? জি স্যার। হ্যাঁ, যদি তোমাদের টিকা দেয়া কমপ্লিট হয় তাহলে টিকা আগে পাবলিক ভার্সিটি খুলবে, তারপরে আমাদেরটা। তাহলে সামনের বছর জানুয়ারিতে আশা করা যায় খোলার সম্ভাবনা আছে। বুঝছো? পার্ট জিনিসটা কি? পার্ট জিনিসটা আমাদের এর পরের পোর্শন আর কি, ঠিক আছে। তো তোমরা তোমাদের যে পিডিএফ গুলো দিচ্ছি সেগুলা আস্তে 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 দেখতে থাকো, ঠিক আছে। বেশ কয়েকটা দেখলে তোমরা বুঝতে পারবা যে আসলে